বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই আলোচনায় জাহানারা আলম। কয়েকদিন আগেই জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন। তবে এই নারী ক্রিকেটারের এসব অভিযোগকে ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি, যাতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাহানারা। এছাড়া তার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ভূমিকা ছিলও বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার দাবি, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি, কিন্তু কোনো প্রতিকার পাননি। তবে এবার নারী ক্রিকেটারের সাক্ষাৎকারটি নজরে এসেছে বিসিবির। তারা এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে নিজেদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবেন, এমনটাই জানানো হয়েছে বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ওই অভিযোগে দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির অসৎ আচরণের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি সংবেদনশীলতা বিবেচনায় বিসিবি ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি আরও জানিয়েছে, তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে এই বিষয়ে মন্তব্য বা প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে জাহানারার পাশে থাকার কথা জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা আমরা এখানে দেখতে চাই না। উল্লেখ করে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। 2011 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় জাহানারার। গত বছর ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছেন তিনি। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।